মূলত ব্রিটিশ আমল থেকে শ্রীমদ্দি গ্রামে বাঁশি তৈরি করা হয়। বাঁশির গ্রামের প্রতিটি বাড়ির আঙিনা ও অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ডিজাইনের বাঁশি। নারী, পুরুষ, শিশুসহ সব বয়সের মানুষই বাঁশি শিল্পের বিভিন্ন ডিজাইন তৈরি করছে। গৃহকর্তা, গৃহকর্ত্রীর পাশাপাশি তাদের সন্তানেরাও পিছিয়ে নেই। প্রত্যেকে নিজ কাজের ফাঁকে ফাঁকে সময় অনুযায়ী বাঁশি তৈরি করছেন। এভাবে কাটছে শ্রীমদ্দি গ্রামের অধিকাংশ পরিবারের জীবনধারা। এখান থেকেই বিভিন্ন ডিজাইনের বাঁশি চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় মার্কেটগুলোতে। বাঁশির গ্রামের বাঁশির মোহন সুর এভাবেই জেলা ছড়িয়ে পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। 250 থেকে 300 বছর আমার এই গ্রামে বাঁশির তৈরির কাজটা হইতাছে। এরকম লোক মনে করেন যে 200-250 লোক কাজ করতেছে আমার এই গ্রামে এখনো বর্তমানে। আরো বেশি ছিল, কেউ ছেলে মেয়ে আপনার বিদেশে গেছে, কেউ চাকরি করে। এরকম আমার এই গ্রামে 250 বছরের উপরে কাজের বয়স। আমার বয়সটা 58-59 কাছাইছে। আল্লাহ দিলে আমি 10 বছর বয়স থেকে আমি কাজে হাত দিয়েছি, কোনো পড়াশোনা করি নাই, শুধু আমি বাঁশির রূপে আমি কাজ করতেছি। আমগো বয়সে যেটা আছে, যেমন আমার দাদার থেকে আমার আব্বা শিখছে, আমার আব্বার থেকে আমার বড় ভাই আমি শিখছি। আমি 10 বছর কালীনের থেকে আমি কাজে যোগ দিছি। পরে আমার কাজের বয়সে 48-50 বছরের কাছাকাছি। বানাইতেছি, বেচতেছি, পাঠিয়েছে দেশের বাহিরে, দেশে, বিশ্বের যে কোনো জায়গার থেকে আমার অর্ডার হইতেছে। আমার কাছে এখনো অর্ডার আছে, আপনার আমেরিকান অর্ডার আছে 2টা, অস্ট্রেলিয়া আছে 1টা, ইন্ডিয়ায় আছে, ওমান আছে, দুবাইতে আছে, মালয়েশিয়ায় আছে। এমন কোন কান্ট্রি নাই যে আমার বাসি পৌঁছে না, ইনশাল্লাহ। সাধারণত ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত অধিক বাঁশি তৈরি ও বিক্রি হলেও শ্রীমদ্দি গ্রামের শিল্পীরা সারা বছরই বাঁশি তৈরি করে। বাঁশি তৈরির জন্য পার্শ্ববর্তী চট্টগ্রাম, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মীরাসরাই থেকে মুলিবাঁশ কিনে ট্রাক যোগে নিয়ে আসা হয়। পরে বিভিন্ন মাপ অনুযায়ী মুলিবাঁশ কেটে টুকরো টুকরো করা হয়। এরপর টুকরোগুলো রোদে শুকানো হয়। তারপর ফিনিশিং শেষে লোহা কয়লা দ্বারা গরম করে মাপ অনুযায়ী বাঁশে ছিদ্র করা হয় এবং বাঁশের কভারে রং দ্বারা বিভিন্ন ডিজাইন করে বাজারজাত করা হয়।